ভারত ইংল্যান্ডে লর্ডস টেস্টকে আপনি এক কথায় প্রতিদ্বন্দ্বিতার সেরা একটা উদাহরণের আসনে বসাতেই পারেন। মোহাম্মদ সিরাজ যখন জরুটের সামনে এসে বলছেন, আমি বাসবল দেখতে চাই, কোথায় বাসবল, তখন স্পষ্টতই যে টিম ইন্ডিয়া যেই ম্যাচে ইংল্যান্ডের আলোচিত আগ্রাসী কৌশলকে কতটা ডুবিয়ে ছেড়েছে। আর শেষ দিনে জাদেজার সাথে যখন সিরাজ উইকেটে টিকে থেকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে, তখন মোহাম্মদ সিরাজের একটা হতাশাজনক আউটের পর রুট তাকে সান্ত্বনা দিতে ভোলেননি। আসলে টেস্ট ক্রিকেট তো এমনই, ঠিক যে লম্বা ফরম্যাটের মঞ্চে এক কথায় গল্পটা লেখা হয় লড়াই আর সম্মানের। যেই কাছাকাছি শক্তির দুই দলের লড়াইয়ে জোফরা আর্চার আসলেন, লর্ডস টেস্ট জয় করলেন। দুই অলরাউন্ডার জাদেজা আর বেন স্টোকস যখন আলিঙ্গন করছিলেন, তখন তাদের একক প্রচেষ্টার গল্প তৈরি হয়েছে লর্ডসে। আর টিম ইন্ডিয়ার লোকেশ রাহুল ততক্ষণে নিউ টিম ইন্ডিয়ার নিউ ওয়ালেই পরিণত হয়ে বসেছেন। এক একে সিরিজের সমতায় থাকার পরই আসে লর্ডসের মহারণ। ভারত ইংল্যান্ড যেই সিরিজে লড়ে যাচ্ছে সমানে সমানে, তাই তো প্রতি টেস্টই গড়াচ্ছে 5 দিনে। তার চেয়েও মজার বিষয়টা হলো লর্ডসে দুই দলই প্রথম ইনিংসে 337 রানেই থামে। জরুটের পর লোকেশ রাহুলের সেঞ্চুরি, এজন্য কোনো মতেই হার না মানতে চাওয়ার লড়াই। ম্যাচে পরিস্থিতি যাই হোক না কেন, দল মুচড়াবে কিন্তু ভেঙে পড়তে রাজি নয়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে জরুট আর বেন স্টোকসের কাঁধে ভর করে 192 রানের লক্ষ্য দেয় ভারতকে। শেষ বেলায় 15 দিনে লম্বা যুদ্ধে তখন ক্লান্ত দুই দলই। ভোতা হয়ে আসা ব্যাট, চোখে নিঃশেষ চাহনি, ব্যথায় জর্জরিত শরীরটা, তবুও যে লড়াই জিততে হবে। তাই তো ইংল্যান্ডের জোর কদমে উইকেট নেওয়ার চেষ্টা। আর্চার ও বেন স্টোকস ভারতের 6 উইকেটের পতন ঘটান। ভারতের তখন চোখের সামনে জয় থাকলেও উইকেট মোটে টিকে দুটো। আর এমন অবস্থায় এক প্রান্তে রবীন্দ্র জাদেজা যখন ভরসা, তখন অপর প্রান্তে টানা 7 ইনিংসে ব্যাট হাতে 6 বারই ডাক মারা জসপ্রীত বুমরা। কিন্তু এই ম্যাচে 7 উইকেট নেওয়া বুমরা 54 বল খেলে বসলেন, যদিও বেন স্টোকস বুমরাকে আউট করে ইংল্যান্ডের স্বস্তি ফেরায়। তখনও টিকে ভারতের 1 উইকেট। মোহাম্মদ সিরাজকে নিয়ে কি জাদেজা বেন স্টোকসের সেই লিডসের গল্প লিখতে পারবেন কিনা, তখন সেটাই দেখার অপেক্ষা। মোহাম্মদ সিরাজও তো 30 বল খেলে বসলেন, লক্ষ্য যখন মোটে 22। আর তখনই ভারতের মাথায় ঘটল সেই বজ্রপাতটা। শোয়েব বশিরের বলে ডিফেন্স করেও আউট আটকে রাখতে পারেননি সিরাজ, পা দিয়ে লাথি মেরেও বল আটকে রাখতে পারেননি, আর বল ভেঙে বসে স্ট্যাম্প। ইংল্যান্ডের তখন শেষ বিকেলে জয়ের উন্মাদনায় ভাসা, মাঠ জুড়ে তখন ইংলিশদের দীর্ঘ লড়াইয়ের পর আনন্দের চিৎকার। আর সিরাজ তখনও মাঠে, কি হলো যেন কিছুই বুঝতে পারছিলেন না। লর্ডসে এর আগে বহু গল্পই তো রচিত হয়েছে। মাঠটার ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন 193 রানের লক্ষ্যে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে ইংল্যান্ড, আর ভারত চতুর্থ সর্বনিম্ন রানের টেস্ট হারের রেকর্ড। এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই স্কোর লাইনটাই যখন টিম ইন্ডিয়াকে প্রচণ্ড পীড়া দেবে, তখন লড়াই আর উত্তেজনা শেষে ইংল্যান্ডকে লর্ডস স্মরণ করিয়ে দেবে একটা অসম্ভব রকমের প্রতিদ্বন্দ্বিতায় জেতা ম্যাচের গল্প। আর হ্যাঁ, এই কারণেই টেস্ট এতটা সুন্দর, টেস্ট এতটা মধুর।